নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান, আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান। দেখুন, আমাদের প্রত্যেক মানব জীবনের কিছু সমস্যা থাকেই, এবং এই সমস্যা বিভিন্নভাবে হতে পারে, শত্রুতার কারণে হতে পারে। অর্থাৎ শত্রুতা আপনার ক্ষেত্রে যদি দেখবেন যে ধীরে 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 যদি সেই জায়গাটার প্রবণতা, শত্রুতার প্রবণতাটা যদি বেড়ে যায়, আপনি হয়তো দেখবেন যে হয়তো খুব কাছের মানুষ সে শত্রুতা করতেই পারেন এরকম ভাবছেন। আবার কখনো দেখছেন যে দূরের মানুষ, সে এত সুন্দর ভালো ব্যবহার করছে একটা মানুষ, সেও শত্রুতা করতে পারে না, সেটা আপনি হয়তো ভাবছেন। আবার দেখা গেলো যে আপনার সামনে হয়তো কোনো রকমের একটা কটূক্তিকর কথা বললো, সেটা আপনি ভাবছেন হয়তো ওই শত্রু আপনার। তাহলে শত্রুতা বিভিন্ন ধরনের হয়। আপনার জন্মছকের কানেকশন, আমি বারবার বলি যে এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যে জায়গাটা, অর্থাৎ 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহর সমন্বয়ে আমাদের জন্মছক। সেই জন্য কারোর দেখবেন যে খুব ভালো হচ্ছে, কারোর ক্ষেত্রে খারাপ হচ্ছে। একই পরিবারে আছে, একইভাবে সে পরিশ্রম করছে, কারোর উন্নতি হচ্ছে, কারোর উন্নতি হচ্ছে না। তাহলে এগুলো কিন্তু জন্মছকের কানেকশন অনুযায়ী হয়। আর যে শত্রুতার কারণ বললাম, যে শত্রুতা দেখা গেল আপনার এমন জায়গায়, মানে সেই আপনাকে একদম জনাজীর্ণ করে ফেলছে, এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে শত্রুতা, এবং দেখা গেলো যে আপনার আইনি সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। কত এরকম হয়েছে, প্রচুর প্রচুর আছে। এবং দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার গোপন তথ্যগুলো জেনে আপনাকে কিভাবে সমস্যা ফেলতে পারে, সেটাও কিন্তু ওই শত্রুতার কাজ। তাহলে এগুলোর শত্রুতা আপনার কী ধরনের সমস্যা ফেলতে পারে, কী ধরনের সমস্যা আসতে পারে, এবং সেই শত্রু কী রকমের, কতটা কঠিন হবে আপনার জীবনে, সেটা আপনার জন্মছকের ভাবগত কানেকশন অনুযায়ী ষষ্ঠ ভাব থেকে ইন্ডিকেশন করে। এবং এই ষষ্ঠভাবে কোন গ্রহের অবস্থান এবং ষষ্ঠ ভাববতী কোথায় কি অবস্থান করছে, সবটা কানেক্টেড এই শত্রুতার কারণে। আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আপনার ক্ষেত্রে কী ধরনের শত্রু আছে সেটা আপনি আপনার জন্মছকের ওই ষষ্ঠ ভাবের কানেকশন অনুযায়ী কিছুটা বুঝতে পারবেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণীর থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার ছেলের নাম কি? অমিত ভট্টাচার্য। আচ্ছা, ডেট অফ বার্থ? 25/4/96। 25/4 বললেন না? হ্যাঁ। 96। টাইমটা? রাত 2:05। রাত 2:05, রাত 2:05 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? কল্যাণীতে। কল্যাণীতে জন্ম ছিল। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছি আমি, তাতে দেখুন চারটা আপনারা একটু দেখতে পারবেন। এই মুহূর্তে টিভির স্ক্রিনের সামনে চারটাকে দেখানো হচ্ছে। এখানে দেখুন, এখানে জন্মছকের বেশ কিছু কানেকশন খুব শুভ রয়েছে, কিছু অশুভও রয়েছে। শুভ বলতে এখানে ও জন্মছকের মানে ভালো কিছু হওয়ার যোগ রয়েছে, খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। ওর ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার দারুণ আছে, কিন্তু হতে গিয়ে হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে, আর শরীরের দিকেও সমস্যা তৈরি হচ্ছে। কি ঠিক বলছে? ও চাকরি একটা করছে, এখন এটা ছেড়ে দিয়ে বলছে অন্য জায়গায় করবে। এখন দূরে যাবে না এখানে কাছাকাছি করতে পারবে, সেটাই আমি জানতে চাই। কিসের চাকরি করছে বলুন তো? ও এখন টিসিএস এর চাকরি করছে। টিসিএস এর? ওর ক্ষেত্রে যে কানেকশন, ওর যে পড়াশোনা করেছে, সফটওয়্যার নিয়ে পড়াশোনা করেছে না কোনো অ্যাডমিনিস্ট্রেশন বিষয় নিয়ে পড়াশোনা করে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করেছে। সফটওয়্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছে, ইলেকট্রিকের জায়গাটা। কিন্তু সেইটাকে কি কাজে লাগাতে পেরেছে? না, সেটা এখনো কাজে লাগবে। এখন যেখানে কাজ করছে ইলেকট্রিক্যালই কাজ করছে, পুরোপুরি ইলেকট্রিক্যাল। লেখাপড়ার কাজই করছে টিসিএস এ। যাই হোক, এখানে যেটা দেখাচ্ছে, মানে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করলো, সেই বিষয়টাকে সঠিকভাবে সেটা কাজে লাগাতে পারছে না, কেমন? এটা কিন্তু ওর মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে যথেষ্ট। এবং ওর ক্ষেত্রে দেখুন আপনি, মানে ও কিন্তু এই চাকরির মানে যে চাকরিটা পেয়েছে, এর থেকে অনেক স্ট্যান্ডার্ড চাকরি পাওয়ার যোগ্য, কিন্তু পাচ্ছে না। আমি বলি, এক মিনিট, হ্যাঁ আমি বলছি আপনাকে কেন পাচ্ছে না। কিন্তু চেষ্টা করছে,
হ্যাঁ চেষ্টা করছে, দেখা গেল যে বাইরে বলুন আর এখানে বাড়ির কাছাকাছিও বলুন, সেসব যোগগুলো আমি পরে বলছি, কারণ এই মুহূর্তে আগামী 2 মাসের মধ্যে বাইরে যাওয়ার যোগ রয়েছে ওর, কেমন? আচ্ছা হ্যাঁ আগামী 2 মাসের মধ্যে একটা বাইরের যোগ আসবে অবশ্যই, এবং সেক্ষেত্রে সফলতা পাবে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, ওর ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু রয়েছে এবং আপনার কাছাকাছি মানুষ। আপনি এটা জানেন? জানি না, এমনি এখানে শত্রু আছে সেইটুকু একটু জানি, একটু ব্যাপার আছে। কারণ ওর ক্ষেত্রে আমি বলি শুনুন, আসলে কেউ তো থাকে না, এখন আমিও আমার ছেলে, কেউ আমার শ্বশুর শাশুড়ি নেই, সবাই মারা গেছে, তাই তো শত্রুটা আছে। হ্যাঁ, মারা গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ কারণ এখানে আমি সেই জন্য সেই সূত্র ধরেই বলছি, কারণ এখানে এই গুপ্ত শত্রু থাকার কারণটাই এটা। এবং আপনার দেখবেন যে এই সন্তানের যদি সামনে কেউ প্রশংসা করে, তার ওর অবনতি হয়ে যাবে। আচ্ছা শরীর স্বাস্থ্য, প্রথম অবস্থায় শরীর স্বাস্থ্য খারাপ হবে, ছোটোর থেকে আছে এটা। ছোটোর থেকে দেখবেন ভালো প্রশংসা করলেও শারীরিক সমস্যা হতো ছোটবেলায়। এবং এই যে জায়গাগুলো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনি যেটা জানতে চাইছেন, ওর আগামী 2 মাসের মধ্যে বাইরে যাওয়ার একটা শুভ কানেকশন রয়েছে, কেমন? আগামী 2 মাসের মধ্যে বাইরে যাওয়ার জন্য রয়েছে। এবং সেটা আলাদা ব্যাপার, বাইরের যোগ আসবে আগামী 2 মাস খুব ভালো, তারপরে এটা ব্রেক করবে, তারপরে কিন্তু আর যোগটা আসবে না, কেমন? তারপরে আসলেও সেটা 6 মাস 7 মাস পরে গিয়ে আসবে, ঠিক আছে? বিবাহটাও জানবেন, বিবাহের ক্ষেত্রেও আগামী বছর বিবাহের যোগ রয়েছে। আগামী বছরে বিবাহর যোগ রয়েছে, এটা 27 সালের পর্যন্ত থাকবে, ঠিক আছে? ভালো থাকবে, ভালো থাকবে। দেখুন এই জন্মছকটার কিন্তু পাওয়ারফুল কানেকশন রয়েছে। প্রথম অবস্থায় অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, মানে স্টুডেন্ট হিসাবে কিন্তু নো ডাউট খুব ভালো, স্টুডেন্ট হিসাবে ভালো, কিন্তু শত্রুতার কবলে পড়ে ও বেলাইনে চলেছে, বে পথে পরিচালিত হয়েছে, মানে যেটা ওর দরকার ছিল সেটা না নিয়ে অন্য কিছু জায়গাটা তৈরি হয়ে গেছে। যাই হোক, যে বিষয়টা নিয়ে বলছিলাম যে শত্রুতা, দেখুন এই জন্মছকটাতে আমি একটু বলে দিই, এই জন্মছকটাতে কিন্তু ভীষণভাবে শত্রুতার যোগ রয়েছে, যাতে আজকে দেখুন এই ছেলের বয়স কত, বাবা কিন্তু নেই, গত হয়েছেন, এবং অন্যান্য রিলেটিভরাও গত হয়েছেন, এবং একমাত্র মা আছেন, মায়ের জায়গাটা ভালো আছে এখানে, মার সহযোগিতায় কিন্তু এই সন্তান আজকের উন্নতির দিশা পেয়েছে, জ্ঞান যা পেয়েছে মায়ের দেওয়া, এখানে কানেকশান রয়েছে এবং সেই জায়গাগুলো রয়েছে। কিন্তু ষষ্ঠ ভাব, আমরা বারবার বলি ষষ্ঠ ভাব যদি পীড়িত হয়, যদি দেখবেন যে ষষ্ঠ ভাবে অনেক সময় কেতু অবস্থান করে, কেতু অনেকের জন্মছকে দেখবেন আছে, কেতু অবস্থান করছে, এবং সেটা যদি নিচস্থ হয়ে যায় এবং নক্ষত্রগত কানেকশন অনুযায়ী যদি কোনো জায়গায় ডিস্টার্ব থাকে, তাহলে এই সকল জাতক জাতিকার দেখবেন যে গুপ্ত শত্রু একদম নিকট, সবসময় তার সঙ্গে চলে, সেই গুপ্ত শত্রুতা করছে কোথাও না কোথাও কোনো কারণবশত, এবং তাকে উঠতেই দিচ্ছে না, তাকে ভালো জায়গা তৈরি করতে দিচ্ছে না, তার কেরিয়ার হয়তো এমন অবস্থা করছে ড্যামেজ হয়ে যেতে পারে। তাহলে এইগুলো সাধারণত সে বিশ্বাসও করে না, হয়তো তার মা বাবা বলে দিচ্ছে যে ছেলেটা ভালো না, কিন্তু এর সঙ্গে তুই মিশছিস, কিন্তু সেক্ষেত্রে মা বাবার কথাই শুনছে না, কারণ ওই ছেলেটা, ওই মেয়েটাই ওর জীবনের একদম সব মনে করেছে, এবং তার কারণে তার সঙ্গে চলতে গিয়ে তার পুরো কেরিয়ারটা বরবাদ হয়ে গেছে। তাহলে এইভাবে শত্রুতার কানেকশান দেখবেন যে অনেক সময় যে এই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি অনেক মানুষ বুঝতে পারে না, কিছু কিছু মানুষ আবার বুঝতেও পারে যে একটা মানুষের সামনে আসলে পারে সে দেখা গেলো তার শরীর স্বাস্থ্য বা শারীরিক সমস্যা হয়, এবং কিছু কিছু কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। তাহলে এইগুলো যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তারাই বলতে পারবে এই নেগেটিভ এনার্জিটা, এবং এই যে শত্রুতা, এই শত্রুতার কারণে দেখা গেলো সেই সন্তান বা সেই ছেলেটা বা সেই মেয়েটা তার কেরিয়ারটা পুরো ড্যামেজ করে ফেললো, শুধুমাত্র ওর সঙ্গে মিশতে গিয়ে, চলতে গিয়ে, একসঙ্গে থাকতে গিয়ে। তাহলে এগুলো কিন্তু শত্রুতার মধ্যেই চলে, এবং গুপ্ত শত্রু। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে কথা বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আপনার বিষয়, ডেট অফ বার্থ বলুন। আমার 30/5/88 সাল। 30/5? হ্যাঁ। 1988। নাম কি? গার্গী মুখার্জি। গার্গী। আচ্ছা, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। বিকাল 5টা বেজে 1। বিকেল 5টা বেজে 1।
হ্যাঁ, 1 1। আর জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। কলকাতা। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন আপনার পাচ্ছে, লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জানা আছে এটা? হ্যাঁ, আমি রাশিটা জানি। আর বিশাখা নক্ষত্রে জন্ম। এই বিশাখা নক্ষত্রে জন্ম হলে অনেক সময় এরা গানের গান বা কোনো ক্রিয়েটিভিটির জায়গায় খুব এক্সপার্ট হয় এরা, এবং জীবনে উন্নতি করতে পারে খুব তাড়াতাড়ি। এবং এরা বিশেষ করে বেশি কথাও বলে, মানুষের সঙ্গে খুব খুব তাড়াতাড়ি মিশে যায়। এই জায়গাগুলো আপনার ক্ষেত্রেও থাকবে, হ্যাঁ কি না? একদমই আছে স্যার। হ্যাঁ, এবং এখানে এই জন্মছকের লগ্ন, আমি যেমন বললাম লগ্ন, যে লগ্নের যে কানেকশন রয়েছে এবং লগ্নের সাপেক্ষে লগ্নপতি যে অবস্থান করছে জন্মছকের ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করেছে। এই লগ্নপতি ভাগ্যস্থান এবং অষ্টমপতি সেখানে ভাগ্যস্থানে গিয়ে কানেক্ট হয়ে গেল, এবং ওই অষ্টম ভাবে গিয়ে অবস্থান করছে একাদশপতি। দেখুন সব কিছু রয়েছে, কিন্তু সেটার অল্প সামান্যর জন্য সাকসেস হচ্ছে না। কি ঠিক বলছে? একদমই। লাস্টে গিয়ে আর হচ্ছে না, কারণ ওই সাকসেসের জায়গাটা ডিস্টার্ব, এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যস্থানটাও ডিস্টার্ব। দেখবেন আপনি অকারণে বদনামের শিকার হবেন, অকারণে, আপনি যেটা করলেন না সেটা দায়ভার আপনার ওপর চাপিয়ে দেবে অনেক মানুষ, এবং সেই জায়গা রয়েছে। আর বর্তমানে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে মাথা গরম, চট করে রেগেও যান। আপনি এই যে সুন্দর কথা বলছেন, কিন্তু হঠাৎ করে রেগেও যেতে পারেন, ঠিক আছে? এই রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, কেমন? স্যার, আমি তো আমার আর্থিক দিকটা এখন একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। আর্থিক জায়গা, আর্থিক ক্ষেত্র, দেখুন আর্থিক ক্ষেত্র যে জায়গায় রয়েছে, আর্থিক ক্ষেত্র আপনার এই সমস্যাটা হয়েছে 3 বছর আগের থেকে। 3 বছর আগের থেকে অর্থ, জমানো অর্থ বেরিয়ে যাওয়ার কথা। আপনি যা জমিয়ে রেখেছিলেন, সঞ্চয় করে রেখেছেন, সেই সঞ্চিত অর্থ বেরিয়ে গেছে। 3 বছর ধরে হচ্ছে, 3 বছর ধরে হচ্ছে, এবং 3 বছরে শরীর স্বাস্থ্য ভালো যায়নি আপনার। না, শরীর স্বাস্থ্য ভালো যায়। এবং তার সঙ্গে সঙ্গে মানসিক যন্ত্রণা, কষ্টও পেয়েছেন আপনি এই 3-4 বছর, কেমন? এবং এখন যে জায়গাটা আপনি বলছেন, আর একটা জিনিস আপনাকে, ছোট্ট জিনিস বলে রাখি, জীবনে এক সময় না এক সময় আপনাকে থানা বা কোর্টে হাজির হতেই হবে আপনার, ঠিক আছে? মাথায় রাখুন এটা। আপনার যে জন্মছকের কানেকশন সেটাই বললাম। এবার আপনি কি জানতে চাইছেন বলুন। আমি আমার ভালো সময় আপনার ক্ষেত্রে যে জায়গা রয়েছে, আপনার সমস্ত বাধা বিঘ্ন যেগুলো আগামী দিনে, ধরুন প্রত্যেক মানুষের কম বেশি থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে 2027 সালের শেষের দিক থেকে ধীরে ধীরে আপনার উন্নতি হবে। 27 সালের শেষের দিক থেকে উন্নতি হবে, এবং 26 সালের মিডিলের পর, 26 সালে না, ওটা আপনার 27 সালেরই লাস্টে দেখাচ্ছে, 26 সালে সেরকম কিছু পাবেন না। 26 সালটা আপনার ক্ষেত্রে অর্থহানি চলবে, অর্থ খরচ হবে, শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন, মাথা গরম বেশি করবেন না, এবং এর সঙ্গে সঙ্গে কোনো রকমের ঝামেলায় যাবে না, তাহলে আপনার কিন্তু এগেনস্টে চলে যাবে সেই সমস্যাটা। বোঝাতে পারলাম আপনার? 27 সাল থেকে ওটা সময়টা ভালো। হ্যাঁ, 27 সালের মিডিলের পর থেকে আপনার জীবনে উন্নতি। ঠিক আছে, ভালো থাকুন। ভালো থাকুন। দেখুন এই জন্মছকটা কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে, কেমন? কারণ এখানে ষষ্ঠ ভাব, অর্থাৎ এই ষষ্ঠপতি সপ্তমে, আমি এই বিবাহিত জীবনটা যেহেতু উনি আলোচনা করলেন না, সেই জন্য আমি আর বললাম না, কারণ এখানে বিবাহিত জীবনে কিন্তু চরম অশান্তির জায়গা, এবং একই ছাদের নিচে থাকতে পারবে না, এবং একটা সময় আইনি স্টেপ, আইনি কানেকশন যাবে। কারণ বললাম না, ষষ্ঠপতি সপ্তমে এই যে কানেকশন, ষষ্ঠ সপ্তমের কানেকশন হয়ে যাচ্ছে, এটা কিন্তু শুভ না, এবং সেই জন্য বলা হয় একই ছাদের নিচে এরা থাকতে পারে না। এবং কোনো কোনো সময় দেখা গেল যে অল্প ছোটোখাটো জিনিস নিয়ে বিশাল বড় রকমের একটা সিচুয়েশন তৈরি হয়। ফোনে আরেকজন এসে গেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি শুক্লা দত্ত বলছি। কোথা থেকে বলছেন আপনি? আমি গল্ফ গ্রিন থেকে। গল্ফ গ্রিন। বলুন, ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে? না, মেয়ের বিষয়ে। মেয়ের নাম বলবেন এবং ডেট অফ বার্থ টাইম। মেয়ের নাম ডরোথি দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 1 মার্চ 1993। 1993। টাইমটা বলবেন? টাইমটা সকাল 10টা 28 মিনিট, কলকাতা।
10টা 28 কলকাতাতে জন্ম হয়েছে। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের ক্ষেত্রে দেখুন, মেয়ের ক্ষেত্রে এখানে লগ্ন লগ্ন বৃষ লগ্ন, বৃষ রাশি, লগন চাঁদা, জানেন এটা? না, লগন চাকা জানি না, বিষ রাশি, বিষ লগ্ন জানি, রোহিণী নক্ষত্র জানি। হ্যাঁ, বাহ। নরগণ। হ্যাঁ, মেয়ে, এই যে মেয়ের ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, মেয়ে মানুষের জন্য কিছু করার একটা প্রবণতা রয়েছে সবসময়, মানে সেবামূলক কোনো কর্ম। হ্যাঁ, এটার সব থেকে বেশি পাওয়ারফুল কানেকশন দেয়। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে মেয়ের এবং আপনার নিজেরও, মেয়েকে নিয়ে আপনি চিন্তিত রয়েছেন ভীষণভাবে। হ্যাঁ, অবশ্যই। মেয়েকে নিয়ে চিন্তিত রয়েছেন ভীষণভাবে। মেয়ের বিবাহ হয়েছে? হ্যাঁ, 2.5 বছর। বিবাহিত জীবন কেমন? খারাপ না, দেখতে তো ভালোই। না না, খারাপ না বললে হবে না, কেন এখানে নিচস্থ রাহু সপ্তমে অবস্থান করছে, আর নিচস্থ কেতু চন্দ্র কানেক্টেড হয়ে লগ্নের সঙ্গে এফেক্ট হয়ে আছে। কেমন? তাহলে এই যে জায়গাটা, এটাই বিশেষ করে বিবাহিত জীবনে সমস্যার জায়গা। দুজনের অবশ্যই, এবং দুজনের মধ্যে কিন্তু সব সময় সমস্যা তৈরি হচ্ছে। আর যেটা হচ্ছে, যেমন যেমন আপনি বলে দিলেন, আমি আর আমার বলার অপেক্ষা রাখলেন না, মানে চাপা স্বভাবেরও। ও কখন কি মুভমেন্ট চেঞ্জ করবে নিজের, ভালো মেয়ে। হ্যাঁ, সেটা কিন্তু মেয়ে নো ডাউট ভালো। কেমন? মেয়ের ক্ষেত্রে কোনো অন্য সমস্যা নেই, কিন্তু মেয়ে যে জায়গাটা, মেয়ের যে পছন্দ, মেয়ের যে অপছন্দ, সেইটা মানুষ বুঝতে পারে না। আমি যেটা বললাম আপনি বুঝতে পেরেছেন ঠিক। মেয়ের যেটা পছন্দ, যে মেয়ের যেটা অপছন্দ, সেটা কাছের মানুষই বুঝতে পারে না ওর, এবং সেটার কারণেই সমস্যা তৈরি হচ্ছে। আর ওর কোনো অন্য সমস্যা নেই। আর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবে। চাকরির ক্ষেত্রে রয়েছে, চাকরির আগামী বছরের মিডিলের পর, মানে এই যে আগামী, হ্যাঁ হ্যাঁ, কর্মের যোগ ভালো রয়েছে। সরকারি চাকরি বলবো না, এখন সরকারি চাকরি বলুন, আর সব ক্ষেত্রে কিন্তু একটা স্ট্যান্ডার্ড চাকরি ওর ক্ষেত্রে রয়েছে, চেষ্টা করলে। দাদা, ও লেজার কমপ্লেক্সে ওখানে অফিস অ্যাডমিটের কাজ করে, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেশন, ভালো পোস্টে, অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু আরেকটা কথা বলছি, ও পোস্টিং, ও থাকতে থাকতে পোস্টিং ডিপার্টমেন্টটাও ভালো আয়ত্তে করেছে। এখন যে মার্চেন্ট রাজা, তার আন্ডারে ও কাজ করছে, মানে পোস্টিংটা, তাহলে এটা কি ওর ভালো? একদম, ওটাই ওর কিন্তু সব থেকে ভালো জায়গা রয়েছে করছে ওখানে। হ্যাঁ, ওটাও কিন্তু সব থেকে ওর ভালো জায়গা রয়েছে। ওটা নিয়েও ওকে আগিয়ে যেতে বলুন, ভালো রয়েছে। কেমন? ও আর কি দাদা, ইস্যুর ব্যাপারে বাচ্চা কাচ্চা আছে, এখন নেওয়া ঠিক? সন্তান ক্ষেত্র যেটা রয়েছে ওর ক্ষেত্রে, জন্মছকের কানেকশন অনুযায়ী সন্তানের যোগ কিন্তু বলবো যে এই মুহূর্তে রয়েছে, মানে আগামী বছরের যোগ রয়েছে। হ্যাঁ, আগামী বছরই হবে। আগামী বছরে সন্তান নেওয়ার যোগ রয়েছে। কেমন? আগামী বছর মানে এই বছরের শেষের দিক থেকে, জানুয়ারির থেকে তার এফেক্ট হবে, এবং আগামী বছরে সেই কানেকশন রয়েছে। কোনো সমস্যা হবে না তো? না, সমস্যা সেরকম দিচ্ছে না, কিন্তু মানসিক জায়গা থেকে ওর একটু আনন্দে থাকে, ওর আনন্দটা ওর মধ্যে কম আছে। কিন্তু এর জন্য তো আমরা, ওর বাবা তো খুব গান, ওর মেয়ে হিসাবে ভীষণ নাচ গান, হ্যাঁ, মানে সব কিছু করেছে, কিন্তু আলটিমেটলি সেটাকে কাজে লাগিয়ে যে উন্নতির দিকে নিয়ে যাব, সেটার ক্ষেত্রে বাধা রয়েছে ওর। না, সেটা আলাদা ব্যাপার। আপনি সেটার জন্য আপনি মনে করলে, আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে বুকিং নম্বরে ফোন করে নেবেন। কেমন? কারণ ওর জীবনে ওর প্রত্যেকটা জিনিস, ও অনেক কিছু জানে, কিন্তু সেটা করতে গেলেই ওর জীবনে বাধা তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে ওর আগামী বছর এই 2026 সালের শেষের দিক থেকে ধীরে ধীরে ওর উন্নতি, ওর দুটো কানেকশন রয়েছে। যেমন একটা রয়েছে কোনো ব্যাংকিং সেক্টর, মানে ট্রানজাকশন রিলেটেড জায়গা, সেটা ব্যাংক হতে পারে, কোনো শেয়ার মার্কেট হতে পারে। কেমন? এটার একটা কানেকশন খুব পাওয়ারফুল রয়েছে। আমি বলি, এক মিনিট। এবং এর সঙ্গে সঙ্গে ওর কোনো বিউটি রিলেটেড কোনো কনসেপ্টের মধ্যে যেতে পারে। আর একটা জায়গা রয়েছে, সেটা অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গাটাও রয়েছে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। দেখুন, মেয়ের ক্ষেত্রে আমি বলি আপনাকে, শুনুন, মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে সব জায়গা ভালো। ও
ওর সব সব ক্ষেত্রে সব ধরনের অ্যাক্টিভিটি ওর মধ্যে রয়েছে, কিন্তু সেটাকে সঠিক ওয়েতে কাজে লাগাতে পারছে না। ও দেখবেন যাদেরকে সহযোগিতা করছে তাদের উন্নতি হচ্ছে ভীষণভাবে, কিন্তু ওর উন্নতি ও কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছে না। সেটাই সমস্যা। এটাই এত ভালো সবকিছুতে, আমি তো বললাম এটাই সমস্যা, ওর জীবনের এটাই সমস্যা। ঠিক আছে, এগুলোর প্রতিকার করলে ঠিক হয়ে যাবে। কেমন, ভালো থাকবেন। আমি যোগাযোগ করবো আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যোগাযোগ করবেন। ঠিক আছে, আমি দিদির মেয়ের সম্বন্ধেও যাবো, দুজনের একসঙ্গে। ঠিক আছে, আপনি অন্যদিন আবার ফোন করবেন। অনেকে লাইনে রয়েছে, কেমন, ভালো থাকুন। হ্যাঁ অনেকে লাইন রয়েছে, বহু মানুষ চেষ্টা করছে, সময়ও আজকে খুব কমের মধ্যে। দেখুন, এই যে শত্রুতা, কারণ কিছু কিছু মানুষের দেখবেন যে শত্রুতা জ্ঞাতি শত্রু হয়, জ্ঞাতি শত্রু, ব্লাড রিলেটেড পারসন, ব্লাডের সঙ্গে কানেকশন আছে, তারাই শত্রু। সেটা আপনি কি করে বুঝবেন? কারণ জন্মছকের ওই ষষ্ঠভাবে যদি রবি কানেক্টেড হয়ে যায়, রবি, এই রবির কানেকশন অনুযায়ী, আমি এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, কিন্তু এই মুহূর্তে লাইভ প্রোগ্রাম দেখছেন আপনারা, সেজন্য এটা বিস্তারিত ব্যাখ্যা এই মুহূর্তে হবে না, দেয়া যাবে না, কারণ অনেক সময় লাগবে। রবির কানেকশন থাকলে সেক্ষেত্রে কিন্তু ব্লাড রিলেটেড পারসন, তার সেক্ষেত্রে কিন্তু শত্রুতা হয়। চন্দ্র কানেক্টেড হয়ে থাকলে কোনো মেয়েদের দ্বারা শত্রুতা হয়, বা কোনো সময় মামার বাড়ির তরফ থেকেও শত্রুতার জায়গা হয়। আবার কখনো কখনো দেখবেন যে ওখানে অবস্থান করছে মঙ্গল ষষ্ঠভাবে, তাহলে সেক্ষেত্রে ভাইয়ের দ্বারা শত্রুতার কবলে পড়ে, ভাইয়ের দ্বারা। এবং কখনো কখনো দেখা গেল উটকো ঝামেলাতে এই সকল জাতক জাতিকা জড়িয়ে যায়। উটকো ঝামেলা মানে যেটা করেনি, রাস্তাঘাটে বেরিয়েছে, হঠাৎ করে সামনে এসে বললো তুই এটা কেন করেছিস, দিয়ে মানে উটকো একটা ঝামেলার মধ্যে ফেলে দেবে। তাহলে এগুলো কিন্তু এই মঙ্গলের কানেকশন হয়ে হয়। আরও অন্যান্য কানেকশন রয়েছে। ফোনে আর একজন এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি বলছি, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলবেন। ছবি কর্মকার। হ্যাঁ, ছবি কর্মকার। ডেট অফ বার্থ? 3/9/2004। হ্যাঁ। আর টাইমটা বলুন এবার। বেলা 12:25। দুপুরবেলা 12:25। হ্যাঁ। টাইম আর জন্মস্থান কোথায়? হ্যাঁ, হাওড়া। দেখুন, ছেলের ক্ষেত্রে লগ্ন বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। বৃশ্চিক লগ্ন, মেষ রাশি, 2004-এ জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, এই ছেলে কিন্তু বন্ধু সঙ্গ খুব ভালো না। বন্ধুদের দেখবেন উন্নতি করিয়ে দেবে, বন্ধুরা দেখবেন ভালো জায়গায় চলে যাচ্ছে, ও যেতে পারছে না, আটকে থাকছে। কেমন, ও কিন্তু আটকে থাকছে, ও কিন্তু ডাউনফল করছে, ও কিন্তু আস্তে আস্তে ও পড়াশোনার জায়গায় কমজোরি হয়ে যাচ্ছে, রেজাল্টের ক্ষেত্রে কমজোরি হয়ে যাচ্ছে, কিন্তু ওর সঙ্গে যে সকল বন্ধুরা ছিল তারা ভালো রেজাল্ট করে যাচ্ছে। কি ঠিক বলছি? তাহলে এই জায়গাগুলোর প্রতিকার অবশ্যই করতে হবে। কেমন, অবশ্যই প্রতিবিধান করতে হবে, করলে আপনারা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। না হলে কিন্তু ও আগামী দিনে, ওর ক্ষেত্রে ও জন্ম ছকটা কিন্তু নো ডাউট ভালো, আমি বলছি, কিন্তু বর্তমান সময় কিন্তু খারাপ আছে, গ্রহণ দোষ রয়েছে, যে গ্রহণ দোষের কারণে ওর কিন্তু সমস্যাগুলো তৈরি হচ্ছে। এগুলোর প্রতিকার ছাড়া সম্ভব হবে না, প্রতিকার অবশ্যই করতে হবে। এবং এগুলো বলা হচ্ছে মানে পূর্বজন্মের কর্মফল, সেই কানেকশন, এবং যেটা বলে জেনেটিক প্রবলেম, এগুলো রয়েছে, এগুলো প্রতিকার না করলে হবে না। আর প্রতিকার দেখবেন ছোটবেলায় খুব চঞ্চল ছিল, যাই হোক এইগুলো রয়েছে, এগুলোর একটু প্রতিকার করিয়ে নেবেন, ভালো হবে, ও আগামী দিনে খুব ভালো জায়গা যাবে। প্রতিকার করবেন, আপনি বুকিং নম্বরে ফোন করে নেবেন, কেমন, কি সিস্টেমে কি হবে না হবে বলে দেওয়া হবে। অবশ্যই রয়েছে, আমি বললাম তো জায়গাটা ভালো আছে, কিন্তু বর্তমান সঙ্গদোষে নষ্ট হচ্ছে। ভালো থাকুন। দেখুন, অনেক সময় আবার আপনার ষষ্ঠভাবে যদি বুধের কানেকশান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে কিছু সমস্যা আসবে। আবার কখনো কখনো দেখবেন চতুর্থ ভাবের অধিপতি দেখা গেল ষষ্ঠে গিয়ে অবস্থান করেছে, তাহলে সেক্ষেত্রে আপনার বন্ধু সঙ্গ বা আপনার ক্ষেত্রে এই বন্ধু সঙ্গের জায়গার থেকে সমস্যা তৈরি হবে। অনেক সময় এই যে চতুর্থপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করার কারণে অনেক জাতক জাতিকারা
বা ষষ্ঠপতি চতুর্থ গিয়ে অবস্থান করলো, বা সেখানে যদি কেতু কানেকশান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে জানবেন যে সেই সকল জাতক জাতিকারা নেশায় আসক্ত হয়ে যায়, এবং সেটা বন্ধুর কারণে। এবং অনেক সময় এই বন্ধুরাই তার জীবনের সর্বনাশ করে দিতে পারে। দেখবেন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম অবস্থায় যদি এই কানেকশান থাকে, যদি ষষ্ঠ ভাবের সঙ্গে পঞ্চম ভাবের কানেকশান থাকে, তাহলে প্রেম ভালোবাসা আপনার জীবনে একদম আপনাকে ডিস্ট্রয় করে দিতে পারে, আপনার লাইফটা। কারণ সেক্ষেত্রে জানবেন যে আপনার ওই প্রেম ভালোবাসাই আপনার জীবনে একসময় লাইবিলিটি হয়ে যাবে। কেমন দেখা গেলো অনেক সময় অর্থ চলে যাবে, বা আপনি কোনো কারণে দেখবেন যে ওই প্রেম ভালোবাসার কারণে আপনি হয়তো বেশ কিছু অর্থ তাকে দিয়েছেন, সে ধার হিসাবেই নিয়েছে, হয়তো লোন হিসাবেই নিয়েছে, কিন্তু একটা বড় রকমের, এবং সেই সময় সম্পর্কও ভালো ছিল যখন আপনার কাছ থেকে প্রচুর অর্থ নিয়েছে। তারপরে অর্থ যখন আপনি চাইতে আরম্ভ করলেন, আপনার যখন প্রয়োজন হলো, তখন অর্থের যে জায়গাটা, আপনার প্রয়োজনটা সে আপনার সঙ্গে থাকতে থাকতে বুঝে গেছে যে আপনার কখন প্রয়োজন, এবং যখন আপনার ওই প্রয়োজনের জায়গাটা তৈরি হচ্ছে, তখন দেখবেন আপনার সঙ্গে তার সম্পর্ক ছেদ হয়ে গেছে, এবং সে আপনার সঙ্গে কোনো যোগাযোগই রাখে না। আপনার তো দূরের কথা, মানে আপনার ফোনেও দেখা গেলো ব্লক করে দিয়েছে। আপনি এর আগে হয়তো হোয়াটসঅ্যাপে কথা বলতেন, ফোনে কথা বলতেন, বা আপনার সঙ্গে যোগাযোগ হতো, দেখা সাক্ষাৎ হতো, সেই সব পুরোপুরি বন্ধ হয়ে যাবে যদি আপনার ওই পঞ্চম ভাবের কানেকশান যদি ষষ্ঠের সঙ্গে যুক্ত হয়। তাহলে সেই ক্ষেত্রে বলা হয় যে জাতক জাতিকার এই প্রেম ভালোবাসা, যে লাভ লাইফ, একটা সময় গিয়ে বড় রকমের লাইবিলিটি হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি বেরোতে গিয়েও আপনি আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে যাবেন। দেখবেন বহু মানুষের এইরকম জায়গা হয়ে আছে। হয়তো আপনাদের অনেকের মানে এই জায়গায়, এই প্রেম ভালোবাসার জায়গাটা আপনার কেউ যদি মানে কোনো কারণে বাধা দেয়, মনে করেন যে হয়তো আপনি যে আপনার সেই সব বড় শত্রু আপনার, দেখবেন এটা হয় সাধারণত, যে আপনাকে যে বাধা দেবে সেই মনে হবে আপনার জীবনের বড় শত্রু। কিন্তু পরবর্তী টাইমে আপনি যখন নিজে নিজে বুঝবেন, তখন হয়তো সেই জায়গাটার সেই সময়টা আপনার অপব্যয় হয়ে গেছে, সেই সময়টা চলে গেছে। আপনার কেরিয়ার বা আপনার পড়াশোনা, আপনার যে জায়গাটা আজকে থাকার কথা ছিল, সেই জায়গাটাই আপনি নষ্ট করে ফেলেছেন, সেই সময়টা অপব্যয় করে। সেটা হয়তো আপনি আপনার গার্জিয়ান, আপনার মাস্টারমশাই বা আপনার কারোর কথা সেইভাবে আপনি কেয়ার করেননি, গুরুত্ব দেননি, আপনি ভেবেছেন এটাই বেস্ট। তাহলে সেই জিনিসটা হয় যদি পঞ্চম সঙ্গে ষষ্ঠের কানেকশান হয়ে যায়। পঞ্চম প্রতি ষষ্ঠের কানেকশান, কারণ পঞ্চম আপনার প্রেম ভালোবাসা, সে ষষ্ঠ দুস্থানে গিয়ে অবস্থান করলে আপনার ক্ষেত্রে সেই দুস্থানের ফল দেবেই দেবে, এবং সেটা কিন্তু আপনার জীবনে আসবে। সেই জন্য শত্রু কিভাবে আসবে আপনার জীবনে, সেটা আপনার জন্মছক কানেক্টেড। এবং দেখবেন যে অনেকের হাতের এই যে হাতের রেখা, যে হাতের রেখার, ফোনে একজন এসছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? থেকে আনন্দ বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 21/10 1991। 1991। টাইমটা? টাইম সকাল 9টা। সকাল 9টা। 21/10/1991 সকাল 9টাতে জন্মগ্রহণ করেছে। আর জন্মস্থান কোথায় ছিল? শ্যামবাজার। কোথায়? শ্যামবাজার। শ্যামবাজার। শ্যামবাজারে জন্ম হয়েছে ছেলের। এখানে 91-এ জন্ম, কিন্তু এই মুহূর্তে যা হয়ে আছে, কিন্তু কেরিয়ারের জায়গায় কিছু হতে চাইছে না। এখন তো একটা বিশাল একটা ঝামেলার মধ্যে রয়েছে, মাথা গরম হয়ে যাচ্ছে। আর বাবার শরীর স্বাস্থ্য এই সময় কিন্তু খুব একটা ভালো থাকবে না। কেমন? হ্যাঁ, এখানে একটা যোগ রয়েছে। আর একটা অর্থহানি হচ্ছে, অর্থ থাকছে না, টাকা পয়সা জমছে না। মেন ব্যাপার টাকা পয়সা জমছে না, টাকা পয়সা খরচ হচ্ছে। আর সময় বিশেষ সময় বলা হচ্ছে যে এই সকল জাতক জাতিকারা মানে একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে। কোনো কাছের মানুষ, কোনো প্রিয় মানুষ, সে কিন্তু ভুল বুঝে দূরে সরে যেতে পারে। ভুল বোঝাবুঝির জায়গা চলছে। কেমন? 91-এ জন্ম। বিবাহ হয়েছে? এখনো হয়নি। বিবাহ হয়নি। কারণ যাই হোক,
এখানে প্রেম ভালোবাসা থাকলেও সে কিন্তু জীবন থেকে সরে যাবে। স্যার বলছে ওই আমার বন্ধুটা গিয়েছিল 4 জনে গিয়েছিল, তো সেখান থেকে হাতিবাগানে গিয়েছিল চেম্বারে, হ্যাঁ, সেখান থেকে বললে যে ভালো হবে। কি ভালো হবে বুঝলাম না। হ্যাঁ, হ্যালো হ্যালো, বলেছে হ্যালো, কি ভালো হবে বলেছে? কে বলেছে ভালো? 4 জনে গিয়েছিল তোমাকে দেখাতে হাতিবাগানে চেম্বারে। কাকে দেখাতে গেছিল? আমাকে? হ্যাঁ, কে দেখাতে গেছিল? বন্ধু। বন্ধু গেছিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তা বন্ধুর কি হয়েছে? চারির বাবা গিয়েছিল, সেখানে ভালো হয়েছে, সেই জন্য আমাকে ফোন করতে বলছে ওখানে গিয়ে দেখ, একবার ফোন করে দেখ। আচ্ছা আচ্ছা, মানে বন্ধু এসছিল চাকরির বিষয় নিয়ে, সেই বন্ধু চাকরি হ্যাঁ। পেয়েছে, ভালো জায়গায় আছে, সেই বন্ধুই তোমাকে ফোন করতে বলেছে বা তোমাকে বলেছে যে ওইখানে গিয়ে যোগাযোগ কর, দেখ ভালো কিছু হবে, এইটাই বলেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে বলে আমি একবার রিপিট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, যোগাযোগ করবে। তোমার জন্মছকটার যে কানেকশানগুলো রয়েছে, দেখো কানেকশানটা নো ডাউট ভালো, কিন্তু তোমার সিদ্ধান্ত নিতে পারো না তুমি। আমি করেই বলছি, তুমি জীবনে আচ্ছা। সঠিক সিদ্ধান্ত নিতে পারো না। তোমার জীবনে এইটাই একটা সব থেকে মারাত্মক নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, সিদ্ধান্ত নেওয়া। আর রবি করলে ভালো হবে সেটা বলেছে। হ্যাঁ, কিভাবে করলে কিছু ভালো হবে এগুলো সেটা প্রতিকার বলেছে। করলে হয়ে যাবে, হ্যাঁ, এগুলো বলুন। প্রতিকার করতে হবে, এগুলো প্রতিকার রয়েছে। আর তোমার দেখো জন্মস্থানে এখানে জন্ম কানেকশন অনুযায়ী এখানে রবি নিচস্থ হয়ে আছে, কেমন? এই রবি নিচস্থ, তার জন্য যে করণ ক্রিয়া আমি ছোট্ট একটা বলছি, তুমি পারলেও করবে এটা। প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সূর্যার্ঘ্য দেবে, কেমন? একটা তামার ঘটিতে করে জল নেবে এবং জলের মধ্যে একটা জবা ফুল দিয়ে সূর্যের দিকে তাকিয়ে, এটা সকাল যখন সূর্য উঠবে, সবে উঠবে, মানে একদম যে কালারটা হয় একদম একটা গেরুয়া কালার টাইপের হয়ে ওঠে যখন সূর্যটা, ওই সূর্যের দিকে তাকিয়ে সূর্যের যে সূর্যার্ঘ্য মন্ত্র, হ্যাঁ, বা সূর্য প্রণাম যে মন্ত্র রয়েছে, সেই প্রণাম মন্ত্রটা কিন্তু উচ্চারণ করবে। আর জলটা নিচেই মাটিতে, বা যদি সেখানে স্নান থাকে তাহলে একটা টব রাখবে, টবের মধ্যে মাটি রাখবে এবং সেই মাটির মধ্যে জলটা আস্তে আস্তে সূর্যের দিকে তাকিয়ে ফেলবে আর সূর্য প্রণাম মন্ত্রটা জপ করবে, ঠিক আছে? করলে তোমার ক্ষেত্রে কিছুটা ভালো হবে, অবশ্যই ভালো হবে। আর তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিকার রয়েছে অল্প, সেটা করিয়ে নেবে, ঠিক আছে? ভালো থাকবে, ঠিক আছে। ভালো থাক। দেখো, এই যে জায়গাগুলো রয়েছে, আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক জীবনের যদি আপনি গাইডলাইন পান, তাহলে আপনার জীবন কিন্তু অবশ্যই ভালো জায়গায় যাবে। আমি বারবার বলে থাকি, কারণ আপনার গাইডলাইন, আপনার জন্মছক বলবে আপনি কোন জিনিসটা কখন করবেন, কিভাবে করবেন, কখন করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, কখন আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আপনার কেরিয়ার লাইফটা কোন দিকে রয়েছে। তাহলে অনেকে দেখবেন যে একটা জাতক জাতিকা, সে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে কিন্তু তার মেডিকেল জায়গা ভালো ছিল, বা তার দেখা গেলো যে অন্য জায়গা ভালো ছিল, বা অ্যাডমিনিস্ট্রেশন জায়গা ভালো ছিল। এবং এই সকল জাতক জাতিকারা কিন্তু চাকরি পেয়েও দেখা গেলো ওই যে পড়াশোনা যেটা নিয়ে করলো, সেই পড়াশোনার সাবজেক্টটা তার চাকরি হলো না, করলো সে ডিগ্রি অর্জন করলো কিন্তু সেটাকে কাজে লাগাতে পারলো না। এটা তার মধ্যে একটা ডিপ্রেশনের কাজ করে, ভীষণ মানসিক যন্ত্রণা, কষ্ট পায় সে যখন কর্মটা করে। কারণ ওই লাইনটা ও যদি সেইভাবে পড়াশোনা করতো, তাহলে আজকের জায়গায় যে চাকরিটা করছে তার ক্ষেত্রে আরও বেটার জায়গা চলে যেতে পারতো, অন্যদের থেকে অনেক ছাপিয়ে যেত তার কাজটা। তাহলে সেই জায়গাটা সে পাচ্ছে না, কষ্ট, সেটাই কিন্তু দুঃখ থাকে। তাহলে এইগুলো আমি বারবার বলি সব ক্ষেত্রেই, অর্থাৎ একটা কেরিয়ার, একটা ছাত্রছাত্রী কোন দিকে নিয়ে পড়াশোনা করলে তার উন্নতির যোগ রয়েছে, কোথায় বাধা রয়েছে, তার বাধা কিভাবে প্রতিবিধান করা যায়, এবং একটা জাতক জাতিকা সে কোন বিষয়ের ওপর পড়াশোনা করেছে, এই মুহূর্তে কোন সাবজেক্ট, মানে কিসের ওপর চাকরি তার ক্ষেত্রে বেশি প্রযোজ্য রয়েছে, কোন সাইডটা চাকরির জন্য চেষ্টা করবে এই মুহূর্তে এবং কখন করবে। সেরকমই চাকরি যেমন বললাম, বিবাহিত জীবন বললাম, সন্তানের ক্ষেত্র বললাম। আপনি যদি একটা কিছু অ্যাসেট কেনেন, তাহলে সেক্ষেত্রেও সঠিক যোগ থাকে। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা একটা বাড়ি কিনতে গেল, বাড়িটা সে অ্যাডভান্স দেওয়ার পরে আর সে পরিশোধ করতে পারছে না, লোনও পাচ্ছে না, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে।
যে টাকাটা অ্যাডভান্স দিয়েছে সেই টোটাল টাকাটাই ড্যামেজ হয়ে গেল, কারণ তার হয়তো সেই সময় অর্থহানির যোগ ছিল, কিন্তু সে জানে না, কিন্তু তাকে গাইড করার প্রয়োজন আছে। এই হচ্ছে গাইড, অর্থাৎ আপনি কি স্টেপে আপনি আপনার জীবনটাকে আগিয়ে নিয়ে যাবেন, এটা হচ্ছে সঠিক গাইড। যাই হোক, শত্রুতাও রয়েছে। আপনি এই যে ভালো কিছু করতে করতে যাচ্ছেন, আপনার পিছনে শত্রু থাকবে। তাই আমি যেমন শত্রু বললাম, বন্ধুত্বর জায়গার থেকে কিভাবে শত্রুতা হয়, জ্ঞাতি জায়গার থেকে কীভাবে আপনার শত্রুতা হয়, আপনার পরিচিতি জায়গার থেকে কিভাবে শত্রুতা হয়, তাহলে এগুলো কিন্তু আপনার জীবনের আছে, কিন্তু সেইভাবে চলতে হবে এবং সঠিক গাইডলাইন নিয়ে চলতে হবে, সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে চলতে হবে। তাহলে যদি চলেন, তাহলে অবশ্যই আপনি আপনার জীবনের উন্নতি করতে পারবেন। কারণ একটা গাড়ি কিনবেন, আপনি কি রঙের গাড়ি কিনলে আপনার ক্ষেত্রে শুভ হবে, সেটাও কিন্তু আপনার সঠিক আপনার জীবনের গাইডলাইন। কখন কিনবেন সেটাও আপনার জন্য ভালো, শুভ। দেখবেন যে আমরা মানে এই যে গাইডলাইন আমি কেন বলছি, কারণ একটা বিবাহ ক্ষেত্রে বিবাহিত জীবন কতটা ভালো হবে, আপনার ক্ষেত্রে কেরিয়ার লাইফটা ভালো আছে কিনা, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টেপ আপনার জীবনের সঠিক গাইডলাইন। তা যাই হোক, এগুলোর প্রতিকার প্রতিবিধানও রয়েছে। আর শত্রু অনেক সময় আপনি দেখবেন যে আপনার সঙ্গেই থাকে, হয়তো যে আপনি হয়তো খাওয়া দাওয়াটাও করছেন একই জায়গায় বসে, সে আপনার শত্রু। সেই শত্রু আপনার জীবনে কিন্তু নষ্ট করে দিতে পারে। দেখুন, এখানে আমি বারবার বলি, আর একটু আমি চেম্বারগুলো বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন আমাকে পাবেন কিন্তু কাঁচরাপাড়া দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত রবিবারের দিন পাবেন। আর প্রত্যেক সোমবারে ব্যারাকপুর চেম্বার রয়েছে, সেখানে আপনারা কিন্তু 5টা পর্যন্ত পাবেন। আর ওই 6টার থেকে বা 5টার থেকে কিন্তু আপনারা পাবেন শ্রীরামপুর চেম্বার, অর্থাৎ এখানে 4টে পর্যন্ত, ব্যারাকপুর চেম্বারে 4টে পর্যন্ত থাকে, তারপরে 5টার থেকে শ্রীরামপুর চেম্বার রয়েছে 8টা পর্যন্ত। আর মঙ্গলবারের দিন আপনারা কালীঘাট অর্থাৎ লেক মার্কেট রয়েছে রাসবিহারী এভিনিউতে, যে লেক মার্কেট তার ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, এই সৌভাগ্য চক্রে আপনারা 5:30টার থেকে মঙ্গলবার পাবেন 8:30টা পর্যন্ত। বুধবার করে হাওড়া ময়দানে আপনারা চেম্বারে পাবেন। আর কোনো সময় আমি বাইরে যাই, সেখানে মেছেদাতেও আপনি পাবেন, বা অন্য স্টেটে আমি যাই কোনো সময়, সেক্ষেত্রে বেনারস, কখনো কামাখ্যা, বা কখনো কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গায় যেতে হয় আপনাদের কাজের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, সেখানে আপনারা 12টার থেকে 4টে পর্যন্ত পান কৃষ্ণনগর বৃহস্পতিবার। আর শুক্রবার হাতিবাগানের চেম্বার, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন। আর শনিবার করে কখনো তারাপীঠ, কারণ জানেন আমি বিগত কয়েকদিন আগে তারাপীঠ ছিলাম, তারাপীঠে পাবেন, কখনো বর্ধমান পাবেন, কখনো কিন্তু বহরমপুর পাবেন। কখন কোথায় থাকছি সেক্ষেত্রে নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন। আর প্রত্যেক অমাবস্যার তিথি ধরে আমার নিজ গৃহ মন্দিরে সেখানে বিভিন্ন ধরনের যে ক্রিয়াগুলো রয়েছে, বিভিন্ন যে সমস্যার যে প্রতিকার প্রতিবিধান, সেই প্রতিকার প্রতিবিধান সেখানে দেওয়া হয় এবং সেখানে হোমযজ্ঞ বা অন্যান্য অনেক ধরনের ক্রিয়া চলে। সেগুলো আপনারা যারা গেছেন তারা তো মোটামুটি জানেনই। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, প্রতিকার প্রতিবিধান শুধু অমাবস্যার তিথি ধরেই হয় না, তাছাড়াও কিন্তু অনেক নির্দিষ্ট তিথি রয়েছে যেগুলো কখনো তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো বেনারস নামেও করা হয়। সুতরাং যারা মনে করছেন যোগাযোগ করবেন, ওই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নাম্বারটা অবশ্যই নোট ডাউন করে রাখুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন, শত্রুতা জীবনে থাকবেই, এবং সেই শত্রুর থেকে আপনি যাতে বেরোতে পারেন এবং আপনি নিজে যাতে ঠিক থাকতে পারেন, তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ শত্রু থাকবে, কারণ আপনি যখন যত উন্নতি করতে চাইবেন বা আপনার যত উন্নতি হবে, দেখবেন আশেপাশে চারিদিকে শত্রু আপনার কিন্তু পিছু ছাড়বে না। এবং সেক্ষেত্রে সেই জায়গার থেকে নিজেকে কিন্তু সেভ হয়ে এবং আগিয়ে যাওয়াটা কিন্তু জীবনের সবথেকে ভালো আনন্দ আপনি উপভোগ করতে পারেন, যদি তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।